মাগুরার আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত আছেন সহকর্মী তরিকুল ইসলাম। তরিকুল, জানাবেন রায় নিয়ে কি বলছেন আসিয়ার স্বজনরা, আর তারা কি সন্তুষ্ট কিনা, আর কি বলছেন আইনজীবীরা? হিটু শেখকে তার বিরুদ্ধে আনীত অভিযোগ সেকশন 9(2) নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 এর অধীনে গৃহীত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এবং আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দোষী সাব্যস্তক্রমে এই আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করেছেন এবং অপরাপর আসামিদের বিরুদ্ধে যাদের কিনা পেনাল কোডের সেকশন 201 এবং 506 এর অধীনে চার্জ গঠন করা হয়েছিল তাদেরকে মামলার দায় থেকে খালাস প্রদান করে। এখন যিনি মামলার বাদী তিনি বলেছেন যে তারা এই রায়ে সন্তুষ্ট নন। দেখুন, প্রথমত আমরা রিপ্রেজেন্ট করি স্টেটকে, কাজে স্টেটকে যারা রিপ্রেজেন্ট করি আমাদের দায়িত্ব হচ্ছে স্টেটের ইন্টারেস্টকে প্রোটেক্ট করা। আমি বলেছি যে আসামিদেরকে বিজ্ঞ বিচারিক আদালত অ্যাকুইট করেছেন বা খালাস করেছেন সেই অ্যাকুইটাল অর্ডারে আমরা সন্তুষ্ট নই। আমরা সেই রায়ের কপি সংগ্রহ করে সেটাকে পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যথা নিয়মে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক উপদিষ্ট হলে বা ইনস্ট্রাক্টেড হলে উচ্চ আদালতে আপিল দায়ের করার সুযোগ রয়েছে। ধন্যবাদ। কথা বলছিলেন আপনাদের সকলকেই ধন্যবাদ। আপনারা দেখছিলেন এই কিছুক্ষণ আগে সরকারি পক্ষের যিনি আইনজীবী এহসানুল হক তিনি জানাচ্ছিলেন যে এই মামলার আসলে যে রায়টা হয়েছে সেই রায়টার ব্যাপারে তিনি পূর্ণাঙ্গ ব্যাখ্যা করছিলেন। একটু আগে আপনারা জানেন যে শিশু আসিয়া হত্যা এবং ধর্ষণ মামলার যিনি প্রধান আসামি ছিলেন হিটু শেখ, তাকে ফাঁসির দণ্ডাদেশ দেওয়া হয়েছে এবং এই দণ্ডাদেশ প্রদানের মধ্য দিয়ে এখানে মাগুরাবাসীর মধ্যে কিন্তু আমরা দেখেছি যে উৎফুল্লতা। এছাড়া কিন্তু বাকি যে 3 আসামি তাদেরকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের পক্ষ থেকে বলা হচ্ছে যে কেন বাকি 3 জনকে খালাস দেওয়া হলো, এটি মামলার যে রায়ের কপি সেটি দেখার পরে তারপরে কিন্তু সিদ্ধান্ত নেবেন যে রাষ্ট্রপক্ষ আবারও এই মামলায় তারা উচ্চ আদালতে যাবেন কিনা। এই ব্যাপারে কিছুক্ষণ আগে এখানে ব্রিফ করছিলেন যিনি এহসানুল হক রাষ্ট্রপক্ষের আইনজীবী, আমরা তার কাছ থেকে বিস্তারিত শুনছিলাম। তো আমরা একটা কথা বলে রাখি যে এই মামলার যে যুগান্তকারী রায় হয়েছে সেই রায়ের মধ্য দিয়ে কিন্তু একটি বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যেটি আইনজীবী আমাদেরকে বললেন যে এতে সমাজ ব্যবস্থার যে কলুষতা সেটিকেই আসলে দূর করা বা সংশোধন করার একটা সুযোগ তৈরি হয়েছে। এ ধরনের অপরাধ করে কেউ পার পাবে না, এমনই বার্তা এই রায়ের মাধ্যমে দেওয়া হয়েছে। তবে এই যে শিশু আসিয়াকে যে ধর্ষণ করা হয়েছিল গত 6 মার্চ এবং এর পরবর্তীতে সে মারা যায় 13 মার্চ, সে মৃত্যুবরণ করে সম্মিলিত সামরিক হাসপাতালে। এরপর মাগুরাতে তার পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। এরপরে কিন্তু 10 তারিখে আসামিদের 4 জনকেই আটক করতে সক্ষম হয় মধ্যরাতে পুলিশ এবং এরপরে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয় এবং একই মাসে সেখানে একই মাসে চার্জশিট দেওয়া হয় 13 তারিখে এবং এপ্রিল মাসের 13 তারিখে চার্জশিট দেওয়া হয় এবং এরপর 20 তারিখে আদালত এটি আমলে আনেন। এরপর পরবর্তীতে গত 23 তারিখে আদালত চার্জ গঠন করে এবং 27 তারিখে শুনানি শুরু হয়। 29 জন যে সাক্ষী ছিল তাদের শুনানির পরেই 13 তারিখে গত 13ই মে আজকের রায়ের দিন ধার্য করা হয়। এবং আপনারা জানেন যে নারী ও শিশু দমন ট্রাইব্যুনালের যিনি বিচারক জাহিদ হাসান তিনি এই রায় ঘোষণা করেন এবং এই মাত্র 5 মিনিটের মধ্যে এই রায়টি ঘোষণা করা হয় এবং এই রায়টিতে অনেকে সন্তুষ্ট হয়েছে, আবার অনেকে তাদের মিশ্র প্রতিক্রিয়া দিয়েছে যে কারণ এই পরিবারের যে আরও কয়েকজন সদস্য রয়েছে তাদের শাস্তির আওতায় আনা হোক, এটি অনেকে দাবি করছেন। সব মিলিয়ে এই ছিল আমার কাছে মাগুরা আদালত চত্বর থেকে শিশু আসিয়া ধর্ষণ হত্যা মামলার যে রায় ঘোষণা হয়েছে কিছুক্ষণ আগে তার সর্বশেষ খবর।